আচ্ছা, শুরু করছি তাহলে। তাহলে দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন আছে, হোয়াট উইল বি দ্য আউটপুট অফ বিলো সি প্রোগ্রাম। তাহলে এইরকম একটা সি প্রোগ্রাম বা তার সোর্স কোড দেওয়া থাকবে, তার আউটপুট কি হবে তোমাকে বলতে হবে। তাহলে চলো আউটপুটটা ক্যালকুলেট করি। কিভাবে ক্যালকুলেট করবো বলো মুশিক? প্রথমে কি করব? প্রথমে লাইন বাই লাইন এক্সিকিউট করব। সবার প্রথমে কোন লাইনটা এক্সিকিউট হবে? সবার প্রথমে কোন লাইনটা এক্সিকিউট হবে বলো? শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। বলো ফার্স্টে কোন লাইনটা এক্সিকিউট করবে? প্রথম যেটা আছে এক্স ইকুয়াল টু 5, তারপর ওয়াইটা এক্স, একদম ফার্স্ট থেকে বলো। স্যার প্রথম ইনক্লুডেড ইন্টে- ওখান থেকে স্যার। হেজ ইনক্লুড থেকে না, হেজ ইনক্লুডটা তো প্রি প্রসেসর ডাইরেক্টিভ। এটা তো অ্যাকচুয়ালি প্রসেসিং স্টার্ট হওয়ার আগে এক্সিকিউট করে যাবে। এই লাইনটা অ্যাকচুয়ালি এক্সিকিউশন শুরু করার আগে এক্সিকিউট করবে। এটাকে আমরা প্রি প্রসেসর ডাইরেক্টিভ বলি, তাই না? তাহলে সবার প্রথমে কোন লাইনটা এক্সিকিউট করবে? মেন ফাংশন থেকে। মেন ফাংশন থেকে। সবসময় মেন ফাংশন থেকে প্রোগ্রাম শুরু হবে। মেন ফাংশনটা আগে থাকলো না পরে থাকলো আমার জানার দরকার নেই। মেন ফাংশন যেখান থেকে আছে ওখান থেকে ফার্স্ট এক্সিকিউশন শুরু হবে। তাহলে মেন ফাংশন শুরু হলো। আচ্ছা, এই মেন ফাংশন থেকে কি বুঝতে পারছি? মেন ফাংশনে এটা কি পায়েল? মেন ফাংশনের আইএনটি যেটা লেখা আছে ওটা কি? ইন্টিজার টাইপের। ইন্টিজার টাইপসের কি ওটা? রিটার্ন টাইপ। রিটার্ন টাইপ, ভেরি গুড, রিটার্ন টাইপ। সত্তার। আচ্ছা নেক্সট, এটা কি মেনটা কি তার? ফাংশন। ফাংশনের নেম, তাই তো? মেন ফাংশন এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। এবারে এর মধ্যে দুটো ভেরিয়েবল নিয়েছি, কি কি? একটা এক্স আর একটা ওয়াই। তাহলে যখন এই ধরনের ভেরিয়েবল থাকবে আর আউটপুট লিখতে বলবে, তখন তোমরা কি করবে? ভেরিয়েবল গুলোর জন্য একটা মেমোরি লোকেশন ক্রিয়েট করে নিবে, একটা এক্স এর জন্য আর একটা ওয়াই এর জন্য। নেক্সট, এক্স ইকুয়াল টু 5। এক্স এর মান কত? 5। তাহলে এক্স এর মান 5 বসিয়ে দিলাম। ভেরি গুড। নেক্সট, y ইকুয়াল টু এক্স প্লাস প্লাস ডিভাইডেড বাই 2। এই লাইনটাকে কে বলবে? এই লাইনটাকে বলবে সাত্তার, বলো। আগের দিন কি করিয়েছি। বলেছো? y ইকুয়াল টু হ্যাঁ, কত লিখবো ক্যালকুলেশনে? এক্স প্লাস প্লাস মানে এক্স প্লাস প্লাস যত হচ্ছে কত 5 হচ্ছে হবে। বলো? 5 5 হচ্ছে। এক্স প্লাস প্লাস 5 কেন হচ্ছে? প্রথম অ্যাসাইন হবে, তারপর ভ্যালুটা বাড়বে। হ্যাঁ, ভেরি গুড। এটা কি ইনক্রিমেন্ট আছে? পোস্ট ইনক্রিমেন্ট। পোস্ট ইনক্রিমেন্ট। পোস্ট ইনক্রিমেন্টে আগে মানে পোস্ট, পোস্ট মানে কি আগে না পরে? পরে পরে। পরে কি হবে? ইনক্রিমেন্ট হবে। ইনক্রিমেন্ট হবে। পোস্ট ইনক্রিমেন্ট পরে ইনক্রিমেন্ট হবে। তার আগে কি হবে? এক্স এর ভ্যালুটা অ্যাসাইন হয়ে যাবে। তাহলে এক্স এর ভ্যালু কত আছে আমাদের? এক্স এর ভ্যালু আছে 5 5। তাহলে 5 নিয়ে নিলাম। এখনো কিন্তু এক্স এর ভ্যালু বাড়েনি, হ্যাঁ? না, নেক্সট, ডিভাইডেড বাই 2। বলো এর রেজাল্ট কত হবে? 5 ডিভাইডেড বাই 2 2 কত 2 হবে? 2 2 কেন হবে? ইন্টিজার টাইপে যেহেতু আছে। এটা ভাগ ফল আসবে না ভাগশেষ আসবে? ভাগফল। ভাগফল আসবে। ডিভাইডেড সাইন আছে, ভাগফল আসবে। 12। ঠিক আছে, ইন্টিজার নাম্বারকে ইন্টিজার নাম্বার দিয়ে ভাগ করেছি, ভাগফল ইন্টিজার নাম্বারে আসবে। ঠিক আছে, নেক্সট সেমিকোলন আছে। নেক্সট লাইনে যাওয়ার আগে কোন কাজটা বাকি আছে? নেক্সট লাইনে যাওয়ার আগে কোন কাজটা বাকি আছে? ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্টের কাজটা বাকি আছে। তাহলে এক্স এর ভ্যালু বাড়িয়ে দিতে হবে। এক্স এর ভ্যালু কত হবে এখন? 6। 6 আর ওয়াই এর ভ্যালু কত বেরিয়েছে? 2। নেক্সট লাইনে প্রিন্ট হয়েছে ওয়াই এর মান। কত রেজাল্ট আসবে বলো? 2। 2। ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? আগের দিন যেগুলো করিয়েছি আজকে আমি সেগুলোর উপরই মক টেস্ট নিচ্ছি। ক্লিয়ার তো? হ্যাঁ, হ্যাঁ, তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার ডেপথ কতটা ক্লিয়ার হচ্ছে। নেক্সট, এর অ্যান্সার কত করেছো? কেউ করেছো এর অ্যান্সার? হ্যাঁ করেছি। কত বেরিয়েছে বলো? 2 2 3 3 3। 3 2 3 3। এটা ডিটা?
হ্যাঁ চলো দেখি। প্রথমে কোন আউটপুট বের করতে হবে? প্রথমে কোন লাইনটা? এটা প্রি প্রসেসর হয়ে গেল, মেন ফাংশন থেকে শুরু হবে, এখানে শুরু এখানে শেষ। মেন ফাংশনের মধ্যে ঢুকে কটা ভেরিয়েবলের জন্য মেমরি লোকেশন ক্রিয়েট হবে? তিনটা। তিনটা, একটা এ, একটা বি, একটা সি। এর মান কত বলো? 4 4 4 হয়েছে। বি সি এর মান নেই। এবার নেক্সট লাইনে এই লাইনটা বলো, কত রেজাল্ট বেরাবে? 3 বি ইকুয়াল টু কত হবে? মুস্কান বলো। 3 হবে 3 হবে কেন? কারণ আগে ডিক্রিমেন্ট হচ্ছে এটাকে কি এর ডিক্রিমেন্ট ভ্যালুটা, বলি? তারপর দেখা যাচ্ছে কি এটা ডিক্রিমেন্ট প্রি বলি? ইনক্রিমেন্ট, প্রি ডিক্রিমেন্ট। প্রি ডিক্রিমেন্ট হয়েছে। প্রি ডিক্রিমেন্ট মানে কি? প্রি মানে কি? আগে। আগে আগে ডিক্রিমেন্ট হবে। তাহলে এর ভ্যালু ডিক্রিমেন্ট করে দাও। 4 থেকে কত হয়ে যাবে? 3। 3 3 হলে কত হবে? বি এর মান 3 3 হবে। নেক্সট, তাহলে বি এর মান 3 হলো। তারপরে কি আছে? সি ইকুয়াল টু এ, সি ইকুয়াল টু এ মাইনাস মাইনাস, দ্যাট মিনস সি এর ভ্যালু কত হবে? এ তে কত ভ্যালু আছে? 3 আছে। তাহলে 3 অ্যাসাইন হবে, তারপরে এর ভ্যালু কি হয়ে যাবে? কমে যাবে, তাই তো? ঠিক আছে তো? হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ নেক্সট প্রিন্ট করেছি এ বি সি। এখানে প্রিন্ট করার সময় দেখে নিবে কখন হয়তো বি সি এ করে দিয়েছে, তখন তাহলে আগে বি এর মান প্রিন্ট হবে, তারপরে সি এর মান প্রিন্ট হবে, তারপর এ এর মান প্রিন্ট হবে। হ্যাঁ? এই জায়গাটায় অনেক সময় কনফিউজিং হয়ে যায়, মনে রাখবে। যে সিকোয়েন্সে দিয়েছে সেই সিকোয়েন্সে ভ্যালু প্রিন্ট হবে। তাহলে প্রথমে এর ভ্যালু প্রিন্ট হবে। এর ভ্যালু কত? এর ভ্যালু কত? 2। 2 তাহলে প্রথমে 2 প্রিন্ট হবে, তারপরে বি 3 3। আচ্ছা, সি এর ভ্যালু কত বেরিয়েছে? 3 3 হয়েছে 2 3 3। সো ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট ওয়ান, এর রেজাল্ট কত বেরিয়েছে? আমি পারি। 6 বেরিয়েছে। স্যার ওটা প্লাস এ প্লাস ওটা আমি 6 করেছি, আমি জানি না। বুঝে স্যার পার্সেন্ট ডি, তারপরে যে প্রথম প্রি ইনক্রিমেন্ট হচ্ছে, তারপর কি ওটা প্লাস? আমিও বুঝতে পারছি না। তাহলে ওটা প্রথমে প্রি এর ভ্যালুটা হলো, এর ভ্যালু কত? 5, তাই তো? আচ্ছা, এখানে একটা প্লাস প্লাস সামনে দিয়েছে আর পিছনে মাইনাস মাইনাস দিয়েছে। না প্লাস প্লাস। প্লাস প্লাসই তো দেওয়া আছে। হ্যাঁ, সরি সরি, সামনে প্লাস প্লাস আর এখানেও প্লাস প্লাস দিয়েছে, এখানেও প্লাস প্লাস দিয়েছে। দ্যাট মিনস একটা ভেরিয়েবলের উপর সেম টাইমে প্রি ইনক্রিমেন্ট হচ্ছে আর সেম টাইমে কি হচ্ছে? পোস্ট পোস্ট ইনক্রিমেন্ট হচ্ছে। তাহলে কত ভ্যালু বেরাবে বলো? তাহলে আগে প্রি ইনক্রিমেন্টটা হয়ে যাচ্ছে, ডেট প্রিন্ট হয়েছে, তারপরে তো পোস্ট ইনক্রিমেন্ট হবে। কত ভ্যালু বেরাবে কত? স্যার আমি বলছি একটা ভেরিয়েবলের উপর কি দুটো অপারেশন করা যায়, মানে প্রি ইনক্রিমেন্ট ও পোস্ট না, ইনক্রিমেন্ট দুটো? একটা ভেরিয়েবলের উপর দুটো অপারেশন করা যাবে, কিন্তু সিমিলার টাইমে করা যাবে না। ঠিক আছে? তাহলে এটা ভুল আছে, এটাকে মানে কম্পাইল টাইম এরর দেখাবে। কি এরর দেখাবে? কম্পাইল টাইম এরর। কনসেপ্ট ক্লিয়ার তো? কি বললাম? একই ওকে। ভেরিয়েবলের উপর প্রি এন্ড পোস্ট ইনক্রিমেন্ট করা যাবে, বাট সেম টাইমে করা যাবে না। তাহলে এটা কি এরর ওকার করবে? কম্পাইল টাইম এরর। ক্লিয়ার? হুম। নেক্সট 4 নাম্বার, বলো এর আউটপুট কি হবে? এ বি 3 9 হয়েছে। 3 9 হয়ে গেল। নেক্সট পার্সেন্ট ডি, এই ভ্যালুটা প্রিন্ট হবে। এই ভ্যালুটা কত বলো? কত বেরিয়েছে? 29 29 বেরিয়েছে, একজনের 28 বেরিয়েছে। ঠিক না না আছে, 29। এইখানে কি হয়েছে জিনিসটা দেখো তো। ওটা মাল্টিপ্লিকেশন, এ মাল্টিপ্লিকেশন বি তো? হুম? ওটা এ মাল্টিপ্লিকেশন বি তো? হ্যাঁ, এ মাল্টিপ্লিকেশন বি, মানে বি স্টার 1 যেটা আছে আর কি। এবারে স্যার কোন ডি কাজ, ডি এইখানে কোন কাজটা আগে হবে বলো? আগে মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন হবে। হ্যাঁ, আগে মাল্টিপ্লিকেশন হবে। আগে মাল্টিপ্লিকেশন হলো, তারপরে
এডিশন হবে। তারপরে ঠিক হুম, আছে, তাহলে এই রুলস অনুযায়ী 7 আর কোনটা করেছো আগে? আমি মাল্টিপ্লিকেশনই করেছি। হ্যাঁ, তাহলে কত হবে? 9 তিন 3 নাই 27 প্লাস 27 5 থেকে 28 হবে তো। হুম হুম 28 তার আবার প্রি ইনক্রিমেন্ট, তাই তো? হ্যাঁ কত হবে? 29। 29। 29। তাহলে লজিক অনুযায়ী 29 রেজাল্ট হওয়া উচিত। বাট এখানে একটা পয়েন্ট মনে রাখবে, এই প্রি ইনক্রিমেন্ট বা পোস্ট ইনক্রিমেন্ট বা প্রি ডিক্রিমেন্ট বা পোস্ট ডিক্রিমেন্ট অপারেটর কখনো এক্সপ্রেশন বা ভ্যালুর উপর কাজ করে না। এটা কি একটা দিয়েছে, এই জিনিসটা কি একটা বলো? এক্সপ্রেশন। এক্সপ্রেশন যার ভ্যালু এখনো ক্যালকুলেট হয়নি, বা আমি ধরে নিলাম এই জায়গায় থাকতো 5 থাকতো, দ্যাট মিনস প্লাস প্লাস 5 হতো, তাহলে এটা ভুল। কোনো কনস্ট্যান্ট ভ্যালু বা কোনো এক্সপ্রেশনের উপর প্রি ইনক্রিমেন্ট বা পোস্ট ইনক্রিমেন্ট অপারেটর কাজ করে না। ঠিক আছে, শুধুমাত্র কার উপর কাজ করে? ভেরিয়েবলের উপর। কার উপর কাজ করে? ভেরিয়েবলের উপর। তাহলে এটা কিন্তু এরর ওকার করবে। কি ওকার করবে? এরর ওকার, কম্পাইল টাইম এরর। ক্লিয়ার তো? যেগুলো বলছি না পয়েন্ট গুলো, শর্ট পয়েন্ট গুলো তোমরা কিন্তু পাশে পাশে লিখে নিবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? হ্যাঁ তাহলে নাম্বার আর এক্সপ্রেশনের উপরে মানে ইয়ে হবে না, এরর আসবে। প্রি ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্ট প্রি ডিক্রিমেন্ট পোস্ট ডিক্রিমেন্ট হবে না। হ্যাঁ, এক্সপ্রেশন বা ভ্যালুর উপর এগুলো কাজ করবে না, ঠিক আছে? আচ্ছা নেক্সট, আচ্ছা এটা কত হয়েছে আউটপুট? আমার হয়েছে স্যার অপশনে নেই। অপশনে নেই? না আমার ডি এরটা। স্যার ডি এরটাই হয়েছে। আমার হচ্ছে স্যার 11 11 21 হচ্ছে, মনে হয় ভুল আছে এটা আমার। হ্যাঁ 11 11 21 ডি হ্যাঁ এরটা হ্যাঁ, না। মানে 11 11 21ই হতো, অপশনে নেই ওটা। হতেও পারে, মানে আমি ওটা উল্টে দিয়েছি আর কি। হতেও পারে। আমি উল্টিয়ে ওটা 21 11 11 করে দিয়েছি। ঠিক আছে, করে দেখি। আমাদের তিনটা ভ্যালু আছে, এ বি সি। এর মান 10, বি এর মান 10, সি এর মান দেয়নি। এই ভ্যালুটা কত হবে বলো? সি ইকুয়াল টু এ প্লাস 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 বি। প্লাস বি। তাহলে চলো এটাকে করি, এটা এইভাবে থাকতে পারে, হ্যাঁ? আচ্ছা, মানে অ্যাকচুয়ালি এইভাবে থাকবে না, মাঝখানে স্পেস আছে, ওটা ইয়ে হয়ে গেছে। তাহলে এর ভ্যালু কত হবে? এ ভ্যালু 10। 10ই আসবে। আর বি এর ভ্যালু 11 আসবে। কত হবে? 21 হবে। এবারে হ্যাঁ এর ভ্যালু এক বেড়ে যাবে, 11, এটা তো 11 হয়েই আছে। তাহলে সি এর ভ্যালু 21 হলো। তাহলে কত হলো? এ বি সি, তাহলে 11 11 21। তাহলে এটা এইভাবে আসবে। ঠিক আছে, এখানে অপশনে নেই। 11 11 21 হয়েছে সবার? হ্যাঁ হ্যাঁ নেক্সট, এর রেজাল্ট কত হয়েছে বলো? স্যার তাহলে তো এরর হবে মনে হয়। হ্যাঁ, তাহলে তো আমি এটা এরর সি দেবো। ভ্যালু আছে যে। বুঝতে পারলাম না। আমি বলছি এখানে তো তাহলে এরর হবে, আপনি যেহেতু বললেন প্রি ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্ট ভ্যালু উপর হয় না, হ্যাঁ, তাহলে তো এখানে এরর হওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ অপশন তো নেই। আমি করেছিলাম অপশন সি, যেহেতু আপনি ওই রুলটা বললেন তাহলে আমার তাহলে এখানে তো এরর হওয়ার কথা। ঠিক এরর হওয়ার কথা। লজিক্যালি দেখতে গেলে অপশন সি হচ্ছে। হুম এখানে এখানে তোমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর কোথায় দেখতে পাচ্ছ? এটা ধরলাম ইনক্রিমেন্ট, এটা ধরলাম ডিক্রিমেন্ট, এটা কি? ওটা এটা মাল্টিপ্লিকেশন করে দিই, হ্যাঁ, বলো। ওটা মাল্টিপ্লিকেশন করে দিই, প্লাস মাইনাস। দেখো গ্যাপ আমিও আছে, আমিও কিন্তু প্লাস, দুটো প্লাসের মাঝখানে গ্যাপ আছে, দেখতে পাচ্ছ? হুম
ও আচ্ছা। তাহলে এটা কি? এগুলো সাইন সাইন ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা কিভাবে লিখছি দেখো, প্লাস প্লাস 9, এটা কিভাবে লিখছি দেখো, প্লাস মাইনাস 9। বুঝতে পেরেছো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে বলো কত রেজাল্ট হবে এবারে? তাহলে হবে 9 -9 -9 9 আর -9 -9, এটা -9 9 হবে, এটা -9 হবে, এটা কি হয়ে যায় মাইনাস মাইনাসে 9 প্লাস 9। প্লাস। সো এ ইজ দ্য রাইট অ্যান্সার। হয়েছে? হুম। নেক্সট। আচ্ছা, এটা এটা পয়েন্টার থেকে দিয়েছে, বলো কত রেজাল্ট করেছো? রেজাল্ট কিছু বেরিয়েছে? না, আপনি বলুন। আচ্ছা, তাহলে দেখো আমরা শুরু করি এখান থেকে। কের স্টার পি, স্টার পি মানে পিটা কি ধরনের? পিটা পয়েন্টার। পয়েন্টার। আচ্ছা, তারপরে কের সি বলে একটা ভ্যালু আছে, হয়েছে? তারপরে ইন্ট আই বলে একটা ভ্যালু আছে, তারপরে ফর লুপ দিয়েছি আমরা। এই ফর লুপের আন্ডারে তাহলে শুরু করছি, ফর লুপটাকে ড্রাই রান করাচ্ছি। ফর আই ইকুয়াল টু 0, এখানে এখানে কত হবে আয়ের মান বলো? 0 0 লেস দেন 3, আই প্লাস প্লাস। ট্রু না ফলস? ট্রু ট্রু না ফলস কন্ডিশন? ট্রু ট্রু, তাহলে ট্রু হবে। এখানে ঢুকলাম, ঢুকে কি হবে বলো? সি ইকুয়াল টু, আচ্ছা সি কি পয়েন্টার না ক্যারেক্টার? ক্যারেক্টার। ক্যারেক্টার। স্টার, স্টার পি প্লাস প্লাস। বলো স্টার দিয়েছি মানে কি প্রিন্ট করবে? ভ্যালু প্রিন্ট পয়েন্টারে করবে, ভ্যালু প্রিন্ট করবে কার? পি এর প্লাস প্লাস। আচ্ছা পি প্লাস প্লাস, তাহলে আমি এখানে এটাকে লিখে ফেলি আগে। কি আছে? এটা আছে, এটা এর প্রত্যেকটার অ্যাড্রেস আছে। আমি ধরলাম প্রথমটা অ্যাড্রেস, তুমি যা কিছু করতে পারো যে আহ, এটা ধরো 1 1 1 2 2 2 3 3, একটা করে ধরো 1 1 2 2 3 3 4 4 5 5 6 6, প্রত্যেকের অ্যাড্রেস ধরে নিলাম আমি। আচ্ছা পি এ কে ইন্ডিকেট করছে তাহলে। আচ্ছা পি, তাহলে দেখো পি তো এই ভ্যালুটাকে, এই যে মহেম বলে লেখা আছে, এই ভ্যালুটাকে তো ইন্ডিকেট করছে না, পি কি ইন্ডিকেট করছে? পি কি ইন্ডিকেট করছে এর, বলো? অ্যাড্রেসটা। অ্যাড্রেসটাকে ইন্ডিকেট করছে। আচ্ছা এখানে অ্যাড্রেস অনেকগুলো আছে দেখো, এখানে অ্যাড্রেস অনেকগুলো আছে। কি কি অ্যাড্রেস আছে দেখো? 1 1 2 2 3 3 4 4 5 5 6 6, অনেকগুলো অ্যাড্রেস আছে। তাহলে কোন অ্যাড্রেসটাকে ইন্ডিকেট করছে? অনুভব, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। পি অ্যাড্রেসকে ইন্ডিকেট করছে। বাট মহেম যদি তুমি অ্যারেতে লিখো পরপর, তাহলে প্রত্যেকটা তো আলাদা আলাদা বেরাচ্ছে, মানে অ্যাড্রেস বেরাচ্ছে, কোন অ্যাড্রেসটাকে ইন্ডিকেট করবে? পি তো একটা। সব সময় কোন স্ট্রিং এর অ্যাড্রেসকে ইন্ডিকেট করলে কোন অ্যাড্রেসটাকে ইন্ডিকেট করে? ইনিশিয়াল অ্যাড্রেসটাকে। কাকে ইন্ডিকেট করে বলো? ইনিশিয়াল অ্যাড্রেসটাকে। কোন স্ট্রিং এর অ্যাড্রেসকে রিফার করলে সবসময় স্ট্রিং এর বা কন্টিনিউয়াস মেমোরি লোকেশনের ফার্স্ট অ্যাড্রেসটাকে ইন্ডিকেট করি আমরা, ঠিক আছে? তাহলে এখানে 11 কে ইন্ডিকেট করছে কে? পি। হলো? তাহলে এখানে পি প্লাস প্লাস, তাহলে পি এর ভ্যালু কত বাড়বে? আচ্ছা আগে বলো পি এর ভ্যালু বাড়বে না পি এর ভ্যালু এক্সিকিউট করবে? আগে এক্সিকিউট করুন। আগে এক্সিকিউট করবে। তাহলে পি এর ভ্যালু ছিল কত? 11, 11
তাহলে এই পুরোটার ভ্যালু 11, সামনে স্টার দেওয়া আছে। তাহলে 11 নম্বর লোকেশনে কত কত আছে বলো? স্টার মানে কি প্রিন্ট করবে? ভ্যালুটা ভ্যালু। তাহলে 11 নম্বর লোকেশনে কত আছে? এম কি আছে? এম। কি আছে? এম। তাহলে সি তে কত স্টোর হবে? সি তে কত স্টোর এম হবে বলো? এম স্টোর হবে। এম। হয়েছে? এবারে দেখো এখানে কিন্তু বাড়েনি এখনো, পোস্ট ইনক্রিমেন্ট ছিল। তাহলে এটাকে বাড়াতে হবে। তাহলে পি এর ভ্যালু 1 বাড়বে। আচ্ছা 1 বাড়বে মানে পি এর ভ্যালু ছিল 11, এখন 12 হবে না, 1 ঘর বাড়বে। পয়েন্টারের ভ্যালু বাড়ালে পয়েন্টারের ভ্যালু ভ্যালুতে বাড়ে না, অ্যাড্রেসে বাড়ে। তাহলে এখন 11 ছিল, এবারে কত হবে? 22 22 হবে। কনসেপ্ট ক্লিয়ার তো? তাহলে পয়েন্টারের ভ্যালু যখন ইনক্রিমেন্ট হয় বা ডিক্রিমেন্ট হয় সেটা ভ্যালুতে মানে অ্যারিথমেটিকে বাড়ে না, সেটা অ্যাড্রেসে বাড়ে, নেক্সট অ্যাড্রেসে চলে যাবে। ঠিক আছে না? যেমন 1 এর পরে নেক্সট 2 হয়, সেরকম 11 এর পরে নেক্সট অ্যাড্রেস 22 তে চলে যাবে। ক্লিয়ার তো? ক্লিয়ার? আচ্ছা আবার এবারে ক্লোজড, আবার ফর লুপ ঘুরবে। এবারে ফর এর মান কত হবে? i equal to 1, 1 less than 3, i plus plus, true না false? true না ট্রু false? true। তাহলে এর মধ্যে ঢুকবে, ঢুকলো, ঢুকে কি হবে বলো? c equal to কত হবে? স্টার p plus plus। বলো p plus plus এর ভ্যালু আগে হবে না স্টারের ভ্যালু আগে হবে? স্টার। তাহলে c তে কত আসবে এখন? 22 c কি টাইপস এর দেখো? ক্যারেক্টার। তাহলে 22 তে কত ক্যারেক্টার আছে? স্টার দেওয়া আছে তো, কত ভ্যালু এ আসবে বলো? a আসবে। কত আসবে? a আসবে। তাহলে c ইকুয়াল টু কত হবে? a। নেক্সট আবার ফর লুপ ঘুরবে। ফর i ইকুয়াল টু কত হবে এবার? 2, 2 2 লেস দেন 3, i প্লাস প্লাস। বলো কন্ডিশন ট্রু না ফলস? ট্রু। ট্রু এবারে c তে কত আসবে বলো? ওয়াই কত আসবে? y। আবার ফর লুপ ঘোরাও। i ইকুয়াল টু 3, 3 লেস দেন 3, i প্লাস প্লাস। বলো কত ভ্যালু আসবে? কন্ডিশন ফলস ঠিক, কন্ডিশন ফলস হয়ে গেছে। তাহলে আর যাবে না, তাই তো? আর কি যাবে? আর যাবে না। না হ্যাঁ কাল স্ক্রিন দেখা যাচ্ছে না, হ্যাঁ স্ক্রিন। স্ক্রিন দেখা যাচ্ছে না? বাকিদের দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। তুমি একটু লেফট করে জয়েন করো। তাহলে তো কন্ডিশন ফলস হয়ে গেল। তারপরে কন্ডিশন ফলস হলে এখান থেকে বেরিয়ে যাবো। বেরিয়ে গিয়ে কোথায় আসবো? এই লাইনে। বলো এবারে কত প্রিন্ট করবে? পার্সেন্ট সি মানে কি প্রিন্ট করবে তুই না? ওয়াই প্রিন্ট করে পার্সেন্ট সি মানে কি? ক্যারেক্টার সি মানে ক্যারেক্টার ক্যারেক্টার প্রিন্ট করবে। কার ক্যারেক্টার? সি তে। আচ্ছা তে সি যে তে দেখো, সি তে দেখো অনেকগুলো ক্যারেক্টার স্টোর আছে। সি তে প্রথমে কি ছিল? এম ছিল, তারপরে এ ছিল, তারপরে এখানে ওয়াই আছে। কোন ক্যারেক্টারটা প্রিন্ট হবে? ওয়াই ওয়াই, বিকজ লেটেস্ট ক্যারেক্টার প্রিন্ট হবে। তাহলে রাইট অ্যান্সার ইজ অপশন এ। বলো ইন্টারেস্টিং ছিল না? হুম। হুম নেক্সট, এটা অ্যান্সার কত করেছো? 8। করেছো? অ্যান্সার বেরিয়েছে? আচ্ছা এখানে কটা ফাংশন আছে বলো অনুভব? হ্যাঁ স্যার। কটা ফাংশন আছে এখানে? ভয় মুস্কান কটা ফাংশন আছে? কি ফাংশন কটা আছে এখানে? স্যার কোন জায়গাটাই বলছেন ফাংশনটা? ওই সি দুটো ইকুয়াল। ফাংশন, কোশ্চেন নাম্বার দুটো 8 আছে। এ কটা ফাংশন আছে? আচ্ছা একটা কটা ফাংশন? ফাংশন আছে হ্যাঁ
কল ফাংশন, টেস্ট ফাংশন আছে, একটা মেন ফাংশন আছে। একটা টেস্ট ফাংশন আর একটা মেন ফাংশন, দুটো ফাংশন আছে। তা প্রথমে প্রিন্ট টেস্ট অফ ফাংশন প্রিন্ট লেখা এফ তো আছে, ফাংশন, হ্যাঁ প্রিন্ট এফ তো ফাংশন, প্রিন্ট এফ তো ফাংশন। ফাংশনের মধ্যে ফাংশনটা প্রিডিফাইন্ড ফাংশন, ঠিক আছে না, প্রিডিফাইন্ড ফাংশন। আচ্ছা, তাহলে এই যে দুটো মেন ইউজার ডিফাইন্ড ফাংশন আছে, যেটাকে এক্সিকিউট করাতে হবে। প্রথমে আছে টেস্ট ফাংশন, তারপরে আছে মেন ফাংশন। এই দুটোর মধ্যে ফার্স্ট কোনটা এক্সিকিউট করবে? ভয়েড টেস্ট। মেন ফাংশন। ভয়েড টেস্ট হবে না, সব সময় Main একটু আগেই function। বলে এলাম, সব সময় এক্সিকিউশন মেন ফাংশন থেকে শুরু হয়, তাই না? তাহলে মেন ফাংশন থেকে এক্সিকিউশন শুরু হবে, ঠিক আছে। চলো মেন ফাংশন থেকে শুরু করলাম। কের ক্যারেক্টার টাইপস এর একটা এরে নেওয়া হয়েছে, ঠিক আছে, এটা এরে নিয়ে নিলাম। ক্যারেক্টার টাইপস এর নাম কি আছে তার? কের। কি কি ভ্যালু আছে এখানে? পি, পি, ও, ইউ, আর, ঠিক আছে। আর ভ্যালু কটা আছে? পাঁচটা, মানে 0 1 2 3 4 পর্যন্ত যাবে, ঠিক আছে। এটা হবে না, ঠিক আছে, ব্যাস। কথাটা বুঝতে পেরেছো? সাইজ কত? এই যে সিএইচ বলে ভেরিয়েবলটা নিয়েছি ক্যারেক্টার টাইপস, এর সাইজ কত? 5। সাইজ 5। তাহলে 5টা লোকেশন ক্রিয়েট হলো, ঠিক আছে। এবারে সেখানে ভ্যালু রেখেছি কটা? 4টা ভ্যালু রেখেছি। তাহলে পরপর 4টা ভ্যালু থেকে গেল, নো প্রবলেম। 5 নম্বরটা মানে ইন্ডেক্স নম্বর 4 বা 5th নম্বর ভ্যালুটা ফাঁকা আছে। এবারে টেস্ট সিএইচ, এইখানে কি হয়েছে পায়েল? এই লাইনটায় কি হয়েছে? ফাংশন কল। ভেরি গুড, ফাংশন কল হয়েছে। তাহলে টেস্ট ফাংশনটা কল হলো, এখান থেকে কোথায় চলে আসবে? এখানে। আচ্ছা, সঙ্গে করে কত ভ্যালু নিয়ে এসেছি আমরা? সিএইচ, সিএইচ। আচ্ছা, সিএইচ এ কতগুলো ইন্ডেক্স আছে দেখো, 0 1 2 3 4। কোন ইন্ডেক্সটা নিয়ে যাবে? স্টার্টিং ইন্ডেক্সটা। স্টার্টিং ইন্ডেক্সটা এজ অলওয়েজ, ঠিক আছে। তাহলে স্টার্টিং ইন্ডেক্সটা নিয়ে যাবে, বিকজ স্টার্টিং ইন্ডেক্সটা নিয়ে গেলে আমি পরপর সবগুলো পেয়ে যাব। আচ্ছা, এখানে ইন্ডেক্সটা নিয়ে এসে কোথায় স্টোর হবে? সি বলে একটা দেখো আমি ইয়ে নিয়েছি, এরে নিয়েছি, ওখানে স্টোর হয়ে যাবে, নো প্রবলেম। তাহলে এই সিএইচটা এসে কোথায় কপি হলো? কোথায় কপি হলো? সিতে কপি হলো, এই যে সিতে কপি হলো। এই যে সিএইচটা এসছে, সিএইচটা এসে কোথায় স্টোর হবে? সিতে সিতে। কপি। তাহলে সি বলে আর একটা সিমিলার টাইপস এর এরে ক্রিয়েট হয়ে গেল, যেখানে সেম ভ্যালুগুলো আছে, তো যেখানে সেম ভ্যালুগুলোই থাকবে, পি, ও, ইউ, আর এটা ফাঁকা থাকবে। ক্লিয়ার? এবারে ভিতরে ঢুকলাম। সি ইকুয়াল টু সি প্লাস 2। সি এর ভ্যালু কত হয়েছে? সি এর ভ্যালু ছিল কত? ইনিশিয়ালি কত ছিল? কোন ইন্ডেক্স কে ইন্ডিকেট করছিল ইনিশিয়ালি? 0। 0 কে ইন্ডিকেট করছিল। তার ভ্যালু কত হয়ে গেল? প্লাস 2, মানে কত? ইন্ডেক্স 2। ইন্ডেক্স 2। তাহলে সি এর ভ্যালু চলে এলো ইন্ডেক্স 2 তে। ভেরি গুড। সি ইকুয়াল টু 2 হয়ে গেল। তারপরে সি মাইনাস মাইনাস, বলো সি এর ভ্যালু কত হবে? 1। 1। 1 হবে। ভেরি গুড, সি এর ভ্যালু 1 হয়ে গেল। নেক্সট কাকে কি করেছি? প্রিন্ট করেছি, প্রিন্ট করেছি তো। পার্সেন্ট সি মানে কি ভ্যালু প্রিন্ট হবে তুই না? ক্যারেক্টার ক্যারেক্টার প্রিন্ট। স্টার সি, সি এর ভ্যালু ভ্যালু। কত? সি এর ভ্যালু কত? ও 1। 1। 1 এর সামনে স্টার বসিয়েছি। আচ্ছা, 1টা কি ইন্ডেক্স? 1টা কি ইন্ডেক্স। ইন্ডেক্স। সামনে স্টার বসিয়েছি, ওই ইন্ডেক্সের কি প্রিন্ট করবে? স্টার মানে ভ্যালু। ভ্যালু প্রিন্ট করবে। কত ভ্যালু আছে? ক্যারেক্টার। ভ্যালু কত? ও। 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 তাহলে এখানে এখানে কত প্রিন্ট করবে? ও প্রিন্ট। ও। তারপরে রিটার্ন চলে আসবে, শেষ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কত প্রিন্ট করলো? ও প্রিন্ট করলো। বলো, ইন্টারেস্টিং জিনিস তো? কারো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে বলো? নো। অনুভব হ্যাঁ স্যার, আস্তে আস্তে ইয়ে হচ্ছে? হচ্ছে, মনে পড়ছে আর কি। মনে পড়ছে? আচ্ছা। অনেক 2 বছর হয়ে গেল তো মাঝখানে, হ্যাঁ, হ্যাঁ। একটু প্রবলেম হচ্ছে স্যার।
নেক্সট, এটা কত অ্যান্সার হয়েছে বলো? জানি না। করনি? না। ও, পয়েন্টারটা তোমাদের করানো হয়নি না? হুম। আচ্ছা, ছুটি পয়েন্টার থেকে দিয়ে দিচ্ছি এগুলো। আচ্ছা, এটা বাকি রাখো তোমরা, এটা নেক্সট ক্লাসে আমি করিয়ে দিব পয়েন্টার থেকে, ঠিক আছে? মনে করিয়ে দিবা, পয়েন্টারটা করিয়ে দিয়ে আগে তারপরে এগুলো করাবো, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। আচ্ছা, এটা করো 11 এরটা, কত বেরিয়েছে রেজাল্ট? 311 বিয়েরটা। 311 সবার বেরিয়েছে না করে দিব? আপনি করুন। আচ্ছা, তাহলে আমি এখানে আমাদের 3টা ভেরিয়েবল আছে, নাম 1 2 3, নাম 1, নাম 2 আর নাম 3। আচ্ছা, কত কত ভ্যালু আছে? 5 3 2। আচ্ছা, নাম 1 ইকুয়াল টু নাম 2 প্লাস প্লাস, তাহলে নাম 1 এ কত ভ্যালু স্টোর হবে বলো? 3। 3। আচ্ছা, প্লাস প্লাস মানে ভ্যালুটা কত হবে? 4 হয়ে যাবে। নেক্সট, নাম 2 ইকুয়াল টু কত আছে? মাইনাস মাইনাস মানে প্রিডিক্রিমেন্ট নাম 3, নাম 3 এর ভ্যালু কত হবে? 1। 1 হয়ে যাবে, 1 কমে যাবে, দিয়ে ভ্যালুটা অ্যাসাইন হবে, তাই তো? তাহলে আপডেট করে দিই, নাম 1 এর ভ্যালু কত হয়েছে? 3, তাহলে 3, আর নাম 2 এর ভ্যালু 1 হয়েছে। এবারে প্রিন্ট করে দিব, প্রিন্ট করলে কত আসবে বলো? নাম 1 এ মানে 3 1 1, ঠিক আছে, 311 রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট, স্যার এগুলো জানি না তো। ও রেন্ট ফাংশন দিয়েছে, ওগুলো লাগবে না, আমি জাস্ট বলে দিচ্ছি, মনে রাখবে, ঠিক আছে। রিটার্ন টাইপ অফ রেন্ট ফাংশন, রেন্ট বলে একটা ফাংশন আছে, ঠিক আছে। তার রিটার্ন টাইপ কি হয়? এটা র্যান্ডম নাম্বার ইয়ে করার জন্য, এটা ইন্টিজার হয়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দ্য ফাংশন সেন্ড আনসাইনটা হচ্ছে তার আর্গুমেন্ট, হ্যাঁ। এটা কি বলছে, কি কাজে ইউজ করা হয়? এটাকে আমরা মানে সেন্ড, মানে এই যে সিডিং এর কাজে ইউজ করি। সেটস দা সিড ফর রেন্ট, সিড মানে ভ্যালু একটা পাঠাবো, র্যান্ডম ফাংশনের সিড পাঠাবো, মানে কোন রেঞ্জে র্যান্ডম ফাংশন জেনারেট, র্যান্ডম নাম্বার জেনারেট হবে সেটা পাঠাবো, ঠিক আছে, জাস্ট মনে রাখবে এটা। নেক্সট, রেন্ট এন্ড স্ট্রেন্ড ফাংশন আর ইউজড, কোথায় ইউজড করা হয়, ঠিক আছে, র্যান্ডম নাম্বারে। র্যান্ডম নাম্বার জেনারেট করার জন্য। মানে রেন্ট ফাংশনের কাজ হচ্ছে র্যান্ডম নাম্বার জেনারেট করা। এবারে ধরো তুমি এখানে দিয়ে দিলে যে 5 থেকে 10 এর মধ্যে একটা নাম্বার বলো, তাহলে সে প্রথম বলে 6, তারপরে রান করালে বলবে 8। 5 থেকে 10 এর মধ্যে যে কোনো র্যান্ডম নাম্বার জেনারেট করবে, ঠিক আছে। এগুলো সে ওটিপির কাজে ইউজ করা হয়, ঠিক আছে। নেক্সট, 15, এটা কত এসছে আউটপুট বলো? এসবিজি, একটাই সিঙ্গেল, একটাই বি, মনে হয় বি কি সি অপশন, একটাই প্রিন্ট হবে। একটাই প্রিন্ট হবে। হ্যাঁ, আমারে হয়েছে একটা প্রিন্ট, আচ্ছা, তাহলে মানে চলো করে নি। কেননা প্রথমটা ফলস হয়ে গেছে। আই জে প্রথম কন্ডিশন ট্রু না সব। পি কিউ 0 2। আচ্ছা, ফর লুপ চালিয়ে দিলাম, তাহলে ফর লুপে বলো, দেখো এইখানে দেখো এইরকম কিন্তু ফর লুপ লেখা যায় কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু এরর নয়। এখানে কটা ভ্যালু ইনিশিয়ালাইজড হয়েছে একসাথে? দুটো ভ্যালু। দুটো। স্যার এটা রো আর কলাম বোঝানোর জন্য করা হয়।
না রো কলাম বলে কিছু হয় না, আমরা ওটাকে ধরে নিই, হ্যাঁ বুঝতে পেরেছো তো? হ্যাঁ ওটাই আর কি, যেটা স্যার ক্রিয়েট করা হয় রো এন্ড হ্যাঁ কলামের জন্য। তাহলে দেখো দুটো ভ্যালু একসঙ্গে ইনিশিয়ালাইজড হয়েছে, এটা কোনো প্রবলেম নেই, দুটো কি 10টা ভ্যালু ইনিশিয়ালাইজড করতে পারে একসঙ্গে, ঠিক আছে? এটা ইনিশিয়ালাইজড এর পার্ট, এটা কি কন্ডিশনের পার্ট, আর এটা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের পার্ট। তাহলে দেখো সিনটেক্স আমার কিন্তু ঠিক আছে, ঠিক আছে? তাহলে i এর ভ্যালু 0, j এর ভ্যালু 0, তাহলে 0 0। এবারে কি আছে কন্ডিশন বলো? ফর লুপের মধ্যে ইনিশিয়ালাইজ হয়ে গেল, কন্ডিশন কি? i লেস দেন p, মানে কি i এর ভ্যালু কত? 0 লেস দেন p কোনটা? 0 0 হয়েছে। আচ্ছা আরেকটা কন্ডিশন কি আছে বলো? 0 less than 2 j less than q তাহলে কি মানে হবে? 0 less 0 than 2 লেস দেন 2, আর এটা প্লাস প্লাস যেটা থাকলো, ঠিক আছে? স্যার লুপে ঢুকতে গেলে কি যতগুলো কন্ডিশন আছে সব স্যাটিসফাই করতে হবে? আচ্ছা বলো কি বললে? বলছি লুপে ঢুকতে গেলে হ্যাঁ যতগুলো কন্ডিশন আছে সবগুলো স্যাটিসফাই করতে হবে? অবশ্যই সবগুলো স্যাটিসফাই করতে হবে। এইখানে দুটো কন্ডিশন দেওয়া আছে, এই দুটো কন্ডিশন কি দিয়ে সেপারেট আছে? কমা দিয়ে। কি দিয়ে সেপারেট আছে? কমা দিয়ে। কমা দিয়ে। কমা অপারেটর, কমা অপারেটর করেছিলাম? না। কমা না, কি করেছিলাম? কমা অপারেটরের কাজ কি? যদি এইরকম থাকে a ইকুয়াল টু 5,6, তাহলে বলো এর ভ্যালু কত হবে? দুটোই হবে 5 আর 6 না দুটো কি করে হবে? ভেরিয়েবল তো একটা, ভেরিয়েবল একটা, দুটো ভ্যালু কি করে একটা জায়গায় স্টোর হবে? তাহলে তাহলে কমা 6টা যেটা ম্যাক্সিমাম অপারেটর স্টার্ট দ্য এক্সিকিউশন ফ্রম লেফট টু রাইট, start the execution from left to right, and the final result will come from the top most right result. তো মানে সব থেকে রাইটে কে আছে? 6, 6 এর রেজাল্টটাই কোথায় স্টোর হবে? এ তে স্টোর হবে, বুঝে গেছো? তাহলে কমা অপারেটরের কাজ লেফট থেকে রাইটের দিকে হয়, এবং রেজাল্ট ফাইনাল রেজাল্ট কোত্থেকে পাই বলো? একদম রাইট মোস্ট যে ভ্যালুটা বেরাবে, রাইট মোস্ট যে ভ্যালুটা বেরাবে সেটা কি হবে? ফাইনাল রেজাল্ট। বুঝা গেছে? তাহলে বলো এখানে কটা কন্ডিশন আছে? দুটা কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন রেজাল্ট কি হবে? 0 লেস ফলস দেন হচ্ছে 0, সেটা। ফলস। সেকেন্ড কন্ডিশনের রেজাল্ট কি হবে? ট্রু। ট্রু। তাহলে দেখো লেফট থেকে রাইটের দিকে এক্সিকিউশন করলাম, প্রথমটার রেজাল্ট পেলাম ফলস, তারপরে রেজাল্টটা পেলাম ট্রু, কিন্তু ফাইনাল রেজাল্ট কোনটা ট্রিট হবে? লাস্ট ট্রু রাইট মোস্ট যেটা বেরোবে ট্রু। তাহলে বলো পুরো এক্সপ্রেস পুরো এই কন্ডিশনের রেজাল্ট কি হয়ে গেল? ট্রু। ট্রু। কথাটা বুঝা গেছে? তাহলে বলো ট্রু। তাহলে ভিতরে ঢুকবো, ঢুকলে কি প্রিন্ট হবে? এসভিজি একবার প্রিন্ট হয়ে গেল, তাই তো? আচ্ছা নিউ লাইন দেওয়া আছে, নেক্সট লাইনে প্রিন্ট হবে। চলো আবার ঘুরে, এবারে বলো এই কন্ডিশন তো ফলস, কারণ এটা কি হয়ে যাবে? আবার ফর লুপ একটা করছি, ফর 1 লেস দেন 0, আর এখানে কি হবে? 1 লেস দেন 2। বলো এবারে রেজাল্ট ট্রু না ফলস? বলো। আরে আই আর জে এর মান এক করে বাড়বে তো, এই যে এক করে বেড়ে গেছে, তাহলে ট্রু এটা হবে ফলস হলো, টোটাল। এটা ট্রু হলো, তার টোটালটা কি হবে? ট্রু হবে। আবার ঢুকবে, আবার একবার এসভিজি প্রিন্ট হবে। নেক্সট বার যখন ফর লুপে ঢুকবে তখন দেখো 2 লেস দেন 0, আর এটা কি হবে? 2 লেস দেন 2, তাহলে এটাও ফলস আর এটাও ফলস, তাহলে ফাইনাল রেজাল্ট কি হবে? ফলস। ফলস। তাহলে আর ঢুকবে না, তাহলে দুবার এসভিজি প্রিন্ট হবে। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো তো? ইন্টারেস্টিং আছে তো? স্যার হ্যাঁ বলো। স্যার কমা অপারেটরের কাজটা আরেকবার বলুন না। কমা অপারেটরের কাজ বলে তেমন কিছু টপ মোস্ট হয় হবে না। সেটাই সেই ভ্যালুটা নেবো যদি এরকম কিছু ভ্যালু থাকে a, b, a প্লাস b,
বলো এখানে কমা অপারেটরের ভ্যালু কত হবে? এখানে ধরো a ইকুয়াল টু 5, b ইকুয়াল টু 3। বলো তাহলে এক্সিকিউশন, এগুলো কমা অপারেটর, এক্সিকিউশন কোত্থেকে শুরু হবে? লেফট থেকে কোন দিকে? রাইট রাইট দিকে। তাহলে এর ভ্যালু প্রথমে কত হবে? 5 5। তারপরে কত হবে? 3 তারপরে কত হবে? 8 8 হবে। তাহলে ফাইনাল এ তে কত ভ্যালু স্টোর হবে? 8। 8 স্টোর হবে। বুঝা গেছে? আচ্ছা আচ্ছা। ক্লিয়ার তো? হুম। আচ্ছা, অনেকে দেখলাম সেকেন্ড পার্টটা হয়নি, ঠিক আছে? তোমরা তাহলে সেকেন্ড পার্টটা এখন করে নাও। আমরা সন্ধ্যা 8টার দিকে বসে যাবো আরেকবার, ঠিক আছে? স্যার সেকেন্ড 8টা পার্টটা না, আগে দেখিন। হ্যাঁ, স্যার বলছি 8টা না সেকেন্ড পার্টটা করলে 8টা না করে হ্যাঁ বলো। একটু মানে আগিয়ে করলে হলে ভালো হতো। আগে আজকে করে দিতে পারি 7টার সময়। আগে মানে স্যার ওই মোটামুটি আগে বলছি, সরি মানে একটু পিছানো গেলে ভালো, 8:30 এরকম করে আধা ঘন্টা। মানে আমার স্যার একটু সন্ধ্যার দিকে রিহার্সাল আছে আজকে। আচ্ছা, তাহলে 8:30 থেকে শুরু করে দিব। তোমরা কমপ্লিট করে রাখবে সেকেন্ড মকটা, তাহলে আচ্ছা হ্যাঁ আমরা বলছি ডিসকাস। সেকেন্ড পার্টটা তো সব সি প্লাস প্লাস এর, অনেক কঠিন। তো কি আছে, সি প্লাস প্লাসটা পড়ে নাও, দিয়ে আরেকবার দিয়ে দিবে, ঠিক আছে? তবু অন্যরকম, ওইগুলো